গরু আমরা গোমাতা বলে মানি, তাহলে ভগবান বিষ্ণু তো শুয়োরের রোগ ধরেছিল, তা শুয়োর কি কাটা বন্ধ আছে? ওই আমার বড় ছেলে মারা মানুষকে বাঁচতে দিন। দেখো প্রচুর মানুষ সুসাইড করবে এর চেয়ে, আর এত হ্যাঁ এরকম পরিস্থিতি এসে গেছে। মানুষের 20টা মাল দিলে 25 লাখ 30 লাখ টাকা দেনা আছে। ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করো, কি করবে একটু চেষ্টা করো আমার গরুগুলো বিক্রি করে যাচ্ছে, কিন্তু অনেকে সুসাইড করার প্ল্যান নিচ্ছে। কি করবে, পয়সা না দিতে পারলে কেউ 5 টাকা হারে ইন্টারেস্টে নিয়ে ব্যবসা। বেশি সমস্যা, যেহেতু সমস্যার সম্মুখীন আমরাই বেশি হয়েছি, আমরা হিন্দুরা। মানুষ যেটা ইচ্ছা তাই সেটা খাক না, কি আছে তাতে? মানুষের অসুবিধাটা কোথায়? মানুষ গরু খাচ্ছে, শুয়োর খাচ্ছে, সেটা তার ব্যাপার। মা কি করে হবে? মা তো বয়স হয়ে গেছে, সেই তো মা। বয়স হোক তাই জওয়ান হোক ইয়াং হোক, সেই তো মা, তাও তো খেতে বলছে। তার আগে যদি মানুষ খাচ্ছে তো কি আছে? সার্টিফিকেট আসতে হয়েছে, দেখাতে পারবে? লাইসেন্স দিক, ক্ষতিগ্রস্ত দেবে সরকার। কি বলবো বলুন, আমাদের পূজা পার্বণে পাঁঠা বলি হয় হয়তো, তা ওদের এই যে বকরা ঈদ ও তো চিরদিন তারা করে। যে না তোমার গরু নিয়ে, টাকা দিয়ে গরু নিয়ে জেল খাটবো, কোথাও সরকারি পিলখানা আছে সেখানে কাটতে হবে, আমার ওইখানে নেই, টাকা নেব না। হ্যাঁ, আমরা গরুগুলো বাঁচাবো কি করে? গরুগুলো আমরা বাঁচাবো কি করে? আর ওই লোক তো মানে পড়লি তো মরে যাবে। আমি বলছি আজকে তুমি চিন্তা করো না, যা আমাদের ভাগ্যে আছে তাই হবে। তুমি কি করবে বলো? চিন্তা করে তুমি যদি কিছু হয়ে যাও তো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সব সময় বলি তুমি চিন্তা করবে না, বলছে খেতে পারিনি, এটা আশা করে মানে দেনা করে গরু কিনেছি। সেই 15 দিন বাদে মাছ এনেছে আজকে ধার করে মাতালার কাছে নেই, হবে আড়াই টাকা। সেই 4টে খাবোই, নাতিরা 4টে আজ খাবো আর 4টে কাল খাবো, এইরকম করে ভাগ করে রেখে দিয়েছি। হ্যাঁ, ওরা তো ঠাকমার কাছে খাওয়ার জন্য কাঁদবে। আমরা কি করে চালাবো সেগুলো? এইসব কি করে খাবো? গরুরা না যদি বিক্রি হয় আমরা কি করে খাবো? আর ওদের বা কি করে বাঁচাবো আমরা? হ্যাঁ, ওদের কি করে বাঁচাবো? তোমরা একটু চেষ্টা করো আমাদের গরুগুলোর জন্য। কয়জন খেয়েছে? মারা গেছে না, এক ছেলে গরু বিক্রি করতে পারেনি বলে গরু বিক্রির দেনা হয়ে গেছিল। তাহলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এটা খুব ভালো না। না, আপনারা কি করবেন? আপনি ভাবুক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা সবসময় চিন্তা করে করে আমরা 2 লোকে মানে পড়ি মরি। লোক তো শরীর ভালো না, লোকের দ্বারা গায়ে গো নিজে তুইতে পারে না, নিজে তুইতে পারে না। এইবার ওই লোক পড়ে যায়, মরে সবসময় চিন্তা করে সে আমি কি করব, কি করে দেনা মেটাবো, কি করে গরু বিক্রি করবো। আমাদের খুব চিন্তাযুক্ত, খুব চিন্তা। আপনার নাম কি? আমার নাম সুলেখা ঘোষ। কি হয়নি, হচ্ছে না, হচ্ছে না, কেউ আসছে না। কি বলছে? তারা বলছে কি যে কাকা যদি ঘরে দিয়ে আসতে পারো তাহলে নেব। তা আবার তার ভাই কিংবা ছেলে বলছে আমার এই গরুটা বিক্রি করা গরু, এখন ফোন করছি বলছে কাকা তুমি টাকা আমার মানে রিটার্ন করে দাও, এই গরুটা আমি নেব না। আমি গরু নিয়ে কি মানে টাকা দিয়ে গরু আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে আপনার আমরা 6 মাস জেল খাটবো, জেল প্লাস 1000 টাকা জরিমানা সরকার ঘোষণা করেছে। তাহলে তারা ভয় তার আসছে না। এখন ফোন করি, ফোন তোলে না, বলে তোমার ভালো লাগলে তুমি পয়সা আমার ফেরত দেবে, না হলে না দেবে। হ্যাঁ, মানে 85,000 টাকার গরু আমাকে দিয়েছে 3,000 টাকা, বুধবারে দেব, তার আগে ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, এখন আর টাকা দিচ্ছে না। আমরা এখন বহুত অসহায়, বহুত অসহায়। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? আপনি তো রান্না করছেন দেখছে, আপনাদেরও গরু আছে? হ্যাঁ, আমরা পাটা তুলেছে, বসে বসে চলে না সংসার, তার টাকা ইয়ে করে নে গরু তুলেছে, তুলে আর এখন বিক্রি হয় না, আমরা কি করে দেনা মেটাবো? প্রচুর সমস্যা হচ্ছে, প্রচুর সমস্যা, প্রচুর মানে দুঃখ হচ্ছে। আর তার জন্য শরীর একদম নার্ভাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে পল্লী মরে যাবো চিন্তা করে করে, পল্লী মরে যাবো এরকম অবস্থা হচ্ছে। হ্যাঁ, গা মাথা ঘুরছে,
পায়ের যন্ত্রণা করছে, কোমর পিঠ যন্ত্রণা করছে, ওদের পেছনে খাটতে হয় না? ওরা খেয়ে আমরা তো সেই রাত পেয়ে উঠে ভোর 4টে থেকে ওদের পেছনে খাটি। আর সেই গরু যদি না বিক্রি হয় আমরা দেনা কি করে দেবো, আর ওদের টানবো কি করে? টানতে পারবো না তো, খাওয়া দিতে পারবো না। তা ওদের মা বলছে তো, বলছে তা আমাদের মা আমরা ঘরে রাখতে হবে, পুষতে হবে। আর পুষে আমরা কি করবো? আর দুধ নেই, পুষে কি করবো? হ্যাঁ, ওই লোকের তো মাথা ঘোরে, ওই লোক মরে যাচ্ছিল স্ট্রোক হয়ে, হ্যাঁ মরে যাচ্ছিল, অনেক কিছু করে তারপর ওই লোকে বাঁচিয়েছে। তো বসে বসে সংসার চলে, খাওয়া হয়, আমরা খাবো কি করে? হ্যাঁ, ওই আমার বড় ছেলে মারা গেছে। বলছি শাস্ত্রে আপনাদের কি বলে? দেখেন, শাস্ত্রে বলে গরু আমাদের মানে ভগবতী আমরা একটা গরু ভগবতী মানি। দেবী বলে আমরা তাকে মানি, কিন্তু যেহেতু আমরা এই গরু কাটতে দিচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে, গরু আমরা গোমাতা বলে মানি। তাহলে ভগবান বিষ্ণু তো শুয়োরের রোগ ধরেছিল, তা শুয়োর কি কাটা বন্ধ আছে? এটাই বলতে চাইছি। খায়। আগে তো এইসব ছিল না, আগে তাহলে আপনি কি বলছেন যে এই খাওয়ার বিষয়ে কোনো মসজিদ না, একটা করে গরু মানুষ কুরবানি হয়, যেটা দাম ইচ্ছা তাই দাম সেটা কত? খাক না, কি আছে? হ্যাঁ, এখন তাতে আস্তে মানুষের আস্তে অসুবিধা রেখে বেড়ে গেছে, মানুষের মানুষ পয়সা গরু হয়ে খাচ্ছে, গেছে, শুয়োর খাচ্ছে, সেটা তার ব্যাপার। মানে এতে ইনভেস্ট করাটা ভালো, ইনভেস্ট করতে পারবে, কিন্তু ইনভেস্ট থেকে তুলতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যায়। তুলবে কি করে মানুষ? গরু পাওয়া যাবে আপনাদের কাছে? না, 14 বছর গরু একটা বাঁচে না। আপনার কাছে গরু সার্টিফিকেট আছে? গরু কোনোদিন সার্টিফিকেট আসতে অবধি হয়েছে? দেখাতে পারবেন? যদি 14 বছরের সার্টিফিকেট কেউ এখন দেখাতে পারেন, তাহলে আমরা তখন যখন কিনেছি তাহলে সেখান থেকে আমাদের তাদের জন্ম সার্টিফিকেট দিত। তারপরে তো আমরা এখন ডেথ সার্টিফিকেট দেখাতে পারতাম যে এই টাইমে তাদের হয়ে গেছে, আমাদের তাদের তখন হয়নি। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি গরুর কেনা বেচা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, আপনারা কি বলবেন? আপনাদের কি সমস্যা? আমাদের সেই একই সমস্যার মধ্যে আমরা রয়েছি। আমাদের বেশি সমস্যা আমাদের হচ্ছে, কেন আমরা 1 বছর পালপুষ করে তাদেরকে বড় করেছি, আর তারা কিনে এনে ডাইরেক্ট বিক্রি করছে। ওদের চেয়ে বেশি সমস্যা, যেহেতু সমস্যার সম্মুখীন আমরাই বেশি হয়েছি, আমরা হিন্দুরা আপনারা সবাই গরু, আমরা এইটাই জড়িত, সব আমরা এইটাই ভাগ দিচ্ছি। আপনারা কি সব হিন্দু সম্প্রদায়? সব হিন্দু। আপনাদের নাম? আপনার নাম? নামটা বল। আমার নাম শুভ ঘোষ। ঘোষ। তাহলে এখানে কি সবাই আশেপাশে সবাই গরু ব্যবসা করে? সবাই। সেক্ষেত্রে কতটা ক্ষতি হচ্ছে আপনাদের? বহুত ক্ষতি। এই যে আমাদের লোকে যে 2টো হোক 4টে হোক গরু আছে, সবাই ধার দেনা করে খাওয়ায়, কারো অরিজিনাল পুঁজি নেই এর ভেতরে। কিছু কিছু যাদের আছে অরিজিনাল পুঁজি সেটা আলাদা বিষয়, যাদের অরিজিনাল পুঁজি নেই ধার দেনা করে গরু বেচা কেনা হয়ে গেলে লোকের পুঁজি। এই গরুগুলো আপনারা এখন কি করবেন? আমাদের এই যে কুরবানি আছে, কি করবো, আমরা তো নিরুপায় আছি। বিক্রি করতে যদি বিক্রি হয় একান্ত করতে হবে, নাহলে আমাদের রেখে দিতে হবে। রেখেও আমরা কি করবো? নাহলে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। কেন আইনের ঊর্ধ্বে তো কেউ নেই, সরকার যে আইন বার করেছে তার ঊর্ধ্বে তো কেউ নেই। আমাদের দুটোই রাস্তা আছে, না এটাকে রাখতে হবে, না এটাকে ছেড়ে দিতে হবে। এই রাস্তা দুটোই আমাদের আছে, আর কিছু নেই। রেখেও আমরা কি করব? একটা গরু রাখলে মিনিমাম 2 থেকে 250 টাকা খরচা, আমরা সেইটা পাবো কোথায়? একে তো দেনার জালে আমরা গলা পর্যন্ত ডুবে আছি, আবার যত রাখবো তত লস, আমরা আরও ডুবে যাব, তাতে কেউ আর বাঁচি দেবে না, বলবে এই যান খেয়ে তো ওই শোধ করতে পারছো না, আমাদের এদিকে আরও system বাঁচিটা টা দেবো এরকম, কি? তুমি দুধ বিক্রি করছো, তোমাকে 1 সপ্তাহ লোকে ধার দেবে, দানা ভুসি বিচালি। যখন দুধ বিক্রি, ওরা যে টাকা দুধ হচ্ছে সেই টাকা বেশি খেয়ে নিচ্ছে, যখন ধারটা আর তো পাবে না তখন গরু বাছুর খাওয়া হবে না। শুনুন, হিন্দু শাস্ত্রে তাদের পার্বণ, আমরা কি বলবো বলুন? আমাদের পূজা পার্বণে পাঁঠা বলি হয়, হয়তো তা ওদের এই যে বকরা ঈদ, ও তো চিরদিন তারা করে, যে ধার দেনা নানাবিধ করে এইসব করেছে, কিন্তু তারা তো মারা পড়ে যাবে। কি তাহলে আপনি কি বলবেন এখন? তা আমি আর কি বলবো, আমিও কাজ করি। যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে না? শুনুন, ঠিক